নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালোই আছেন। আমিও ভালো আছি। আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমি আমার ছেলের স্কুল ছুটি হয়েছে, তো দুদিনের জন্য বাবার বাড়িতে ঘুরতে এসেছি। তো বাবার বাড়ির কিছু মুহূর্ত আমি আপনাদের সাথে শেয়ার করছি। এটা আমার বাবার বাড়ির রাস্তার পাশের গেট, সেটা দিয়ে ঢুকে তারপর আরেকটা গেট আছে, সেটা দিয়ে বাড়িতে ঢুকতে হয়। তো বাবার বাড়িতে অনেক গ্রামের বাড়ি যেরকম হয় অনেক গাছ লাগানো আছে। যেমন এখন দেখা যাচ্ছে নিম গাছের অনেক কচি কচি পাতা হয়েছে, সেগুলো দেখলাম। তারপর পাশে দুটো আম গাছ আছে। আম গাছগুলো অনেকটাই ছোট ছিল, ডালগুলো নিচে ছিল, নিচের থেকেই আম পাড়া যেত। কিন্তু এখন গাছটা অনেক বড় হয়ে গেছে, তাই আমগুলো অনেক উঁচুতে। আমি আপনাদেরকে আঙুল দিয়ে দেখালাম। তারপর গেট দিয়ে ভেতরে ঢুকলাম। মেনলি আমি বাড়িটা ঘুরে ঘুরে দেখাচ্ছি, বাড়িতে কী কী গাছ আছে, বাড়ির পরিবেশটা। যেমন এটা আমার মা লাগিয়েছে গন্ধরাজ ফুল গাছ, তারপর পাশে গাঁদা ফুলের চারা হয়েছে। তারপর যেমন এই একটা ভাঙা টব ছিল, সেখানে মা দূর্বা ঘাস লাগিয়েছে পুজোর জন্য, তো মা তুলতে বলেছিল, সেগুলো তুললাম। তুলসী মণ্ডপ। আর এখন ডান পাশে যে ঘরগুলো দেখা যাচ্ছে সেগুলো আমাদের সব গুদাম ঘর, সেগুলো থাকার ঘর না। থাকার ঘরগুলো বা পাশে। অনেক গাঁদা ফুলের চারা হয়েছে, আমি ভাবছি কিছু শিলিগুড়িতে নিয়ে যাব। তাই সেটাই ঘুরে ঘুরে দেখছিলাম। তারপর এটা বাড়ির উঠোন। উঠোন থেকে দেখা যাচ্ছে নারকেল গাছ। নারকেল গাছটা আমাদের অনেক দিনের, কিন্তু কোনো বড় নারকেল হয়নি, এবারেই প্রথম নারকেল হয়েছে। আর এটা দেখুন মিষ্টি কুমড়ো গাছ হয়েছে। তো আমার মা বললো যে একটা মিষ্টি কুমড়োর ডগা কেটে নিয়ে, তো সেটাই কাটছিলাম। হ্যাঁ, আর অনেক কিছু হয়েছে, আমি এক এক করে আপনাদেরকে সবই দেখাচ্ছি। আর পেছনের যে ঘরগুলো দেখা যাচ্ছে সেগুলো আমাদের গুদাম ঘর। তারপর আমি আরেকটু ভেতরের দিকে যাচ্ছিলাম। এখানেও বেগুন গাছ হয়েছে, অনেক পেঁপে গাছ রয়েছে। এখন অবশ্য পেঁপেটা নেই গাছে খুব একটা, অন্য সময় বেশি হয়। তারপর পাশে ওখানে জবা ফুল গাছ আছে, পঞ্চজবা ফুল গাছ। পাশে দেখা যাচ্ছে ওটা পাশের বাড়ি। তারপর আমাদের অনেক বড় লিচু গাছ ছিল বাড়ির ভেতরে, অনেক লিচুও হতো, কিন্তু আমার বোনের বিয়ের সময় লিচু গাছটা কেটে ফেলা হয়েছে, তাই নতুন করে আবার একটা ছোট করে লিচু গাছ লাগিয়েছে। তারপর আমি সাজনা পাতা গাছটা দেখালাম আপনাদের আঙুল দিয়ে, পাশে সুপারি গাছগুলো দেখালাম। তারপর পুঁই শাক গাছ হয়েছে, সেটা দেখালাম। তারপর ভাবলাম যে বেলের শরবত বাবাকে আগে বানিয়ে দিয়েছিলাম, তো তারপর শিবম বললো আবার খাবে, তো শিবমের জন্য আবার বেলের শরবত বানাতে বসলাম। বেলটা খুব শক্ত ছিল, ফাটানোই যাচ্ছিল না, অনেকটা সময় লাগলো একটা ছোট বেল ফাটাতে। তারপর আর কি বেলের শরবত বানাতে লেগে পড়লাম। তো আমার বাবার বাড়ির চারপাশটা আরও অনেক কিছু আছে, সবটা তো আর একটা ছোট ভিডিওতে দেখানো সম্ভব না। মোটামুটি যতটুকু দেখানো যায় আমি দেখালাম। আর আপনারা বলবেন আপনাদের কেমন লাগলো আমার বাবার বাড়ির ভিউটা। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবেন।